দিন চক্ষু মেলিয়া ছাদের ওপরে রান্না কেমন লাগিয়া? দাদু, আমার মনে হয় না ব্যাপারটা পুরো পিকনিকের মতন হবে। নীল আকাশের নিচে পিকনিক। আমিও তোর সঙ্গে খাবো। হ্যাঁ, এই নীল আকাশের নিচে পিকনিক। ও, তোর মাথায় যে আইডিয়া সেটা আমি তাই ভাবছি। খুব খুব কিরে মা, আমাকে খাওয়াবি না? না না দাদু, আপনি কি বলছেন? আপনি আমার জন্য নিজের পরিবারের থেকে আলাদা থাকবেন? না না, আপনি ওদের বলে দিন আপনি ওদের সাথে থাকবেন আর খাবেন। হ্যাঁ, কেন তুই খাওয়াবি না? আমি আমি কোত্থেকে খাবো দাদু? আমার তো কোনো চাকরি নেই। আরে, তোর দায়িত্ব তো অর্কর। অর্কর হ্যাঁ আমার দায়িত্বটুকু নেবে। না দাদু, যতদিন না আমার শাশুড়ি মা আমাকে মেনে নিচ্ছে আমি অর্কর থেকে টাকা নিতে পারবো না। আর আমি আমার বাবার কাছেও হাত পাততে পারবো না। আমার নিজেরই জোগাড় নেই, আর আমি আপনার ভাতের জোগাড় কোত্থেকে করবো দাদু? আরে আমি তো আছি, আমার তো কিছু গয়না আছে। না দাদু, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। কেন? বলেছি না, এটা আমার একার লড়াই। আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন তাহলে এটা আমার একার লড়াই হবে কোত্থেকে? আমার শাশুড়ি মা আমাকে বিপদে ফেলতে চাইছেন, আর উনি যদি দেখেন যে আমার কোনো বিপদ হয়নি তাহলে উনি আমার উপর খুব রেগে যাবেন, আর আপনার উপরেও। তাই আপনি আপনি দয়া করে আমাকে সাহায্য করবেন না, আপনার কাছে এটা আমার অনুরোধ। কিন্তু কিন্তু তুই খাবে কি? দেখি না এবার কোথা থেকে কি খায় দেখি। আরে খাবে কি রে? খেতে গেলে তো রান্না করতে হবে, তাই না? হোটেল নামক একটা বস্তু আছে, সেটা বোধহয় তোমরা ভুলে যাচ্ছ। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু সেই হোটেল থেকে ওকে খাবারটা এনে দেবে কে? আর তাছাড়া টাকাটা কে দেবে শুনি? কেন অর্ক? অর্ক? সে ঘুরে বালি। অর্ক একবার ওকে টাকাটা দিয়েই দেখুক না, দেখো না কি হয়। শোনো, আমরা না সব রাস্তা ওর বন্ধ করে দেবো, বুঝলে? এনো ধরো। আচ্ছা, তোমাদের মতলবটা কি বলো তো? তোমরা এক্স্যাক্টলি কি করতে চাইছো? কি হবে? সিম্পল, ওকে এ বাড়ি থেকে তাড়াতে। রাজলক্ষ্মী চক্রবর্তী কুরুক্ষেত্র মাইয়া না খেয়ে থাকবে না, এইটুকু আমি বলতে পারি। টিং টিং। এখানে আমি খুব ভালো আছি দাদু। অর্কম বললাম গ্র্যান্ডফাদারম ভয়ানকম, বাট ইউ আর সো সুইট এন্ড সুইটার। ওই ওই ও তো আমি বলা ग्रैंडफादरम भयानकम, किंतु आप तो स्वीटम स्वीटम। এই এই, আমি তোর গ্র্যান্ডফাদার ইন ল, তুই আমার গায়ে হাত দিচ্ছিস? তোকে আমি দাঁড়া দাঁড়া না না, একটা লাঠি, একটা তোকে। এই তোর মনে আছে তুই আমাকে কিরকম দৌড় করিয়েছিলি? হ্যাঁ, এই যে আপনি হাসলেন না দাদু, এতে আমার পেট ভরে গেছে। আজ আজ আমার কিছু না খেলেও চলবে। ঠিক তাই। এই দেখো, রান্না করার জন্য কি কি জিনিসের দরকার হয়। স্টোভ দরকার হয়, রান্নার জিনিসপত্র দরকার হয়, সেগুলো কোত্থেকে পাবে ও? আর তাছাড়া যাবে তো রান্না করতে ছাদে, ছাদে হাওয়া নেই বুঝি, তখন তো রান্নাই করতে পারবে না। খাবে কি? রান্না করতে পারবে না, খেতে পারবে না। দেখবে আপনাদেরকে সুরসুর করে পালিয়েছে দুদিনই। হ্যাঁ, দেখা যাক।
এলাম। দুঃখা দুঃখা। চল চা খেয়ে নে। কি করছো? আমার রান্নাঘর কি করে সাজাবো সেটাই ভাবছি। দেখি, চলো আমার সঙ্গে। কোথায়? কোথায় আবার? তোমার বাড়িতে। সেখানে কোনো একটা ঘরে তুমি তোমার পুতুল খেলার সংসার সাজিও। দেখবে আমি কিচ্ছু বলতে আসবো না। কিন্তু রাজ প্লিজ, এখানে আন না প্লিজ। অর্ক, তুমি রাজলক্ষ্মী কুরুক্ষেত্রমকে কুরুক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে বলছো? না রাজ, কুরুক্ষেত্রে তো দুপক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিন্তু এখানে তো তুমি যুদ্ধ করছো না। তুমি শুধু পড়ে পড়ে মার খাচ্ছ, অপর পক্ষকে সমানে তোমাকে মারতে দিচ্ছ। কেন রাজ? তুমি তো এরকম মেয়ে নও, তাহলে কেন সবকিছু তুমি এরকম ভাবে মুখ বুজে সহ্য করবে আমায় বল? কুরুক্ষেত্রের যুদ্ধ ছাড়া আরো একটা জিনিস হয়েছিল। ওই যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু কথা বলেছিলেন, যাহা ভগবদ গীতা নামে পরিচিত। তুমি পড়লেই সব জানতে পারবে। কি জানতে পারবো শুনি? একটু হেসে বলো না। আমি এবারের স্বার্থপর মানুষগুলোর স্বভাব শোধরাতে এসেছি। আর স্বার্থপর মানুষকে ত্যাগ শেখাতে গেলে যে আগে নিজেকে ত্যাগ করতে হয়। তাই বুঝি? আর সেই জন্য তুমি আমাকে ত্যাগ করছো? স্বার্থ ত্যাগ করব বলেছি, প্রাণ ত্যাগ করব সেটা তো বলিনি। এই মেজদি, দেখো তো আর বেলবো কিনা। না আর বেলিস না, আর ভাজবো না। এরপরে লুচিগুলো ঠান্ডা হয়ে গেলে না সব একদম চিৎকার জুড়ে দেবে, দেখবি। ছেড়ে দে ছেড়ে দে। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো তো, তুমি না বাবাকে গিয়ে খাবারটা দিয়ে এসো, বুঝলে? এই বাবা তো বলেননি কার সঙ্গে খাবেন রে। উফ, বলুক আর না বলুক, আমাদের তো একটা কর্তব্য আছে নাকি? যাবো বলছিস? হ্যাঁ যাবে। আর তাছাড়া তুমি তো গেলেই জানতে পারবে বাবা আমাদের সাথে খাবেন কি খাবেন না। তা ঠিক। আর একটা কারণ তো আছে মেজদি। আবার কি কারণ রে? সত্যি বাবা, তুমি না মেজদি কি যে বলবো। এই দেখো, তুমি যখন বাবাকে খাবারটা দিতে যাবে তখন ওই আইওরামা তার তো চোখে খাবারটা পড়বে নাকি, দেখেই তো বুঝে যাবে যে আমরা কত ভালো মন্দ খাচ্ছি, কত আনন্দে আছি। ঠিক বলেছিস তুই। নাও মেজদি, এর সাথে না একটু রসগোল্লা হলে আরো জমে যেত। বাড়িতে নেই তো। সে না থাক, তুমি এমন ভাবে বাবাকে খাবারটা দেবে যাতে ওই আইওরামার চোখে পড়ে, মনে থাকবে? সে আর বলতে। যাই। আচ্ছা শোনো, আমি বেলে রাখি, তুমি এসে ভেজে নিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ম্যাম। এই তো তাই বলি যে পেটের ভেতর খিদেটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো কেন? ছিলে কোথায় এতক্ষণ? ছিলাম মানে ওই থাক থাক থাক, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। খেতে হলে চলে যাও। হ্যাঁ খাবো তো বটেই। সেজো, আরো লুচি ভাজ, ছোট ঠাকুরপো যাচ্ছে। যাও। হ্যাঁ যাই। আমার কিন্তু এই ব্যাপারটা ভালো লাগছে না রাজ। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো না, এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না।
এমনিতেই অশান্তি থামছে না, তুমি আর অশান্তি বাড়িও না, যাও না। সেটাই তো আমার কথা রাজ। কেন? আচ্ছা, এত অশান্তি করার কি দরকারটা আমাকে বলো তো। দাদুকে মন্দিরে কি কথা দিয়েছিলাম ভুলে গেছো অর্ক? বাবা, খাবারটা খেয়ে নিন। লুচি আমার জন্যে? কিন্তু মেজ বৌমা, তোমরা আমাকে একটা প্রশ্ন করেছিলে, আমি তো তার কোনো জবাব এখনো দিইনি। হ্যাঁ, দেননি, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব জ্ঞান আছে বাবা। দায়িত্ব জ্ঞান, এটা খুব ভালো কথা বলেছো। কিন্তু তাহলে মেজ বৌমা, এই একটা প্লেটে করে তুমি লুচি আনলে কেন? বাড়িতে একটা মেয়ে আছে, আর সেই পরের বাড়ির মেয়েটা এখনো না খেয়ে আছে কেন? দায়িত্ব নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর একটুখানি খোঁজো। বাবা, ওকে খেতে দেওয়া হবে না। কেন সেটা আপনি খুব ভালো মতো জানেন। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি তোমার বাবার সঙ্গে মেজ বৌমা, মাত্র কালই মেয়েটা বউ হয়ে এ বাড়িতে এসেছে, আর মেয়েরা শ্বশুর বাড়িতে পা রাখার পরের দিন বউ ভাত হয়। এই বউ ভাতের দিনে মেয়েটা দুটো ভাত খেতে পাবে না। এই তোমাদের দায়িত্ববোধ। ওকে তো কেউ না খেয়ে থাকতে বলেনি বাবা। খাক না, ও নিজের হাতে রান্না করে খাক। ওকে তো কেউ বারণ করতে যাচ্ছে না। বাবা, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, তাকে বলছো যুদ্ধ জয় করে আসতে? হ্যাঁ, দেখুন বাবা, এই সিদ্ধান্ত আমার না, ছোট নিয়েছে। যদি কিছু আপনার বলার থাকে আপনি ছোটকে গিয়ে বলুন। তুমি বলছো এটা ছোটর একার সিদ্ধান্ত? হ্যাঁ, তাই। ভেবে বলছো তো? এতে আর ভাবার কি আছে বাবা? মেজ বৌমা, তোমার যদি মনে হয় এটা ঠিক নয়, অন্যায়, তাহলে তো সবারই ভেবে দেখা উচিত। মেয়েটা কিভাবে রান্না করবে, কি খাবে, কি করা উচিত। তুমি 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 জেঠি শাশুড়ি হিসেবে তোমার তো একটা দায় আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বাবা। আমার ভাবা উচিত, আমার কিছু করা উচিত এ ব্যাপারে। আমি ততটাই করব বাবা, যতটা আমি করতে পারি। আপনি কিচ্ছু ভাববেন না। মেজ জেঠি কেন এখানে লুচি থালা নিয়ে এলো আমি বুঝতে পারছি না ভেবেছো? ছি 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 ছি। আচ্ছা, ওরা তোমাকে কি ভাবে বলো তো রাজ? শত্রু। আমাকে একটু সময় দাও অর্ক, একটু সময় দাও। ওরা ওরা ঠিক বদলে যাবে, দেখো। সেটাই তো রাজ। আর কতটা সময়, আর কতটা সময় তুমি এরকম কষ্ট পাবে আমাকে বলবে একটু? একটা মানুষ যখন রেসের মাঠে দৌড়য় না, তখন তার খুব কষ্ট হয়। কিন্তু সকলের প্রথমে যখন সে ফিতেটা ছোঁয়, যখন তার হাতে ট্রফিটা উঠে আসে না, তখন সে সব থেকে বেশি সুখী হয় অর্ক, সব থেকে বেশি সুখী হয়। এই
নে দেখি, গরম গরম আছে, খেয়ে নে। না দাদু, ওরে বাবা, এটা তো আমার খাবার, আমি তোকে দিচ্ছি, খা। দেবেন না দাদু। ওরা যদি দেখে যে আপনার ভাগ থেকে আপনি আমাকে খাবার দিচ্ছেন, তাহলে আপনার খাবার নিয়ে আরো প্রশ্ন উঠবে। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। না দাদু, এক কাজ করি, আমরা আপনার ঘরে যাই, হ্যাঁ? সেখানে আমরা দুজন মিলে একসাথে খাবো, ঠিক আছে? ঠিক তো? হ্যাঁ, দিন আমাকে দিন। হ্যাঁ। চলুন চলুন। চল। আসুন আসুন, এবার চুপটি করে বসুন তো, বসুন। বসলাম। এবার আপনি খাবেন। না, আগে তুমি খাবে, তারপর আমি খাবো। বড়রা কথা বললে শুনতে হয়, জানেন না? সেই জন্যই তো বলছি, আগে তুমি খাবে। খেলাম তো। এই, আমি কি অন্ধ নাকি? কি বলেছিলাম? আমি আর আপনি মিলে খাবো তো। ঘ্রাণে নেওয়ার তো বোঝে না। এই নিন, আমি গন্ধ শুকে নিলাম, আমার খাওয়া হয়ে গেছে, এবার আপনি খেয়ে নিন। বেশ তো, তা আমারও তো ঘ্রাণে না অর্ধ ভোজনং হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেছে। আপনি খাবেন না? না। খাবেন না তো? না। চলুন। নিন, খেয়ে নিন। না, খাবো না। খাবেন না? না। সবাই সত্যি কথাই বলে, বুড়ো আর বাচ্চা সমান। আচ্ছা দাদু, কথাটা কি সত্যি? হতে পারে। আচ্ছা দাদু, আপনি কি ছোটবেলায় রাগ করে না খেয়ে থাকতেন? থাকতাম। তখন তখন আপনার মা আপনাকে বুঝিয়ে খাইয়ে দিত? হ্যাঁ, দিত। তার মানে আমি যার মতো রান্না করেছিলাম? এই শোন, আমি তো ভুলেই যাই তোকে জিজ্ঞেস করতে। আচ্ছা, তুই ওই সব রান্না শিখলি কোত্থেকে বলতো? এবার রাজ দাদুকে ঠিক খাইয়ে দেবে। কোথা থেকে শিখলাম বলবো? হ্যাঁ, বল বল। ওই তো আমার মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে? হ্যাঁ, ওগুলো তো আমার মায়ের রেসিপি। ও, কিন্তু অর্ক কোত্থেকে শিখলো? অর্ক? হ্যাঁ? হ্যাঁ, অর্ক তো আমার মায়ের রেসিপি দেখে রান্না করেছিল। কিভাবে? কিভাবে? হ্যাঁ? বলবো? হ্যাঁ, বল। কাউকে বলবেন না তো? না না, প্রমিস? প্রমিস। চলুন 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 চলুন। বসুন। হ্যাঁ। আসলে হয়েছিল কি, হ্যাঁ। আমি তো সব লিখে নিয়েছিলাম। হুম। হ্যাঁ, সব লিখে দিয়েছিলাম, কিন্তু কি হলো, মা তো সব ধরে ফেললো, টুকরিগুলো সব ধরে ফেললো, অর্ককেও ধরে ফেললো। সেটা তো, এটুকু তো আমি জানি। তারপর? তারপর তারপর ওই তো আমি রান্নাঘরে গেছিলাম না আপনার জন্য ফিল্টার্ড কফি বানাতে, মনে নেই? মনে করি। হ্যাঁ, গেছিলাম তো। তারপর থালার পেছনে তো সব লিখে দিয়েছিলাম, সব লিখে দিয়েছিলাম।
এটাও নিশ্চয়ই তোর বুদ্ধি। আমি ছাড়া আর কার বুদ্ধি হবে? যত বদ বুদ্ধি তো আমার মাথায় আসে। এই যেমন এখন লুচি শেষ।